গতকালকে যে অবস্থাটা আমাদের সামনে প্রকাশ পেয়েছে, যে বাংলাদেশের সন্তানটাকে যেভাবে নির্মমভাবে আজকে আইয়ামে জাহিলিয়াতের যুগের যে বর্বরতা তাও হার মানিয়েছে গতকালকের ওই ঘটনা। যে আমরা বিভিন্ন সময় বলে থাকি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। 53 বছর যে অবস্থা আমাদের দেশে হয়েছে, হাজার হাজার মায়ের কোল যে সন্তান হারা হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম করা তৈরি হয়েছে, এই দেশের ভিতরে আয়নাগর তৈরি হওয়ার মতো, রাস্তায় নামলে গুম হওয়া, খুন হওয়া, এবং যেখানে অনভিজ্ঞ যারা নাকি দেশ পরিচালনার ন্যূনতম কোনো যোগ্যতা থাকে না, তারা দেশ পরিচালনার আসনে বসে যে প্রক্রিয়া দেশকে ধ্বংস করেছে, এই পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না। আমরা 5ই আগস্টের পরে এই দেশটাকে সুন্দর করার লক্ষ্যে আমরা যে পদ্ধতির কথা বলেছি, আসলে বাস্তবতা হলো এতটুকুই যে উভয় পক্ষে পিয়ার আসলে এটা বাস্তবতা আর এটাই প্রয়োজন। আর আমরা সবাই যদি আল্লাহর রহমতে একমত হতে পারি, তাহলে এটা কোনো কঠিন কিছু নয়। এটা বিশেষ করে সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আর বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন, আমরা আর কতদিন দেখব গতকালকে যে অবস্থাটা আমাদের সামনে প্রকাশ পেয়েছে, যে বাংলাদেশের সন্তানটাকে যেভাবে নির্মমভাবে আজকে আইয়ামে জাহিলিয়াতের যুগের যে বর্বরতা তাও হার মানিয়েছে গতকালকের ওই ঘটনা। যতটুকু দেখেছি, সেখানে কালো টাকার দৌরাত্ম্য, পেশি শক্তির সেখানে দৌরাত্মের কারণে কোনো ভালো লোক কিন্তু তাদের মতামত প্রকাশ করতে পারে না। আর এই পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা এগুলো সব আশা করি আলহামদুলিল্লাহ দূর হওয়ার মতো একটা আমরা এটা মনে করছি। বিধায় আমরা সেই 2008 সালে যখন টেলিভিশনে জাতীয়ভাবে আমি বলছিলাম, তখনই কিন্তু পিয়ার পদ্ধতিটাকে আমরা নিয়ে আসছিলাম। সেই ধারাবাহিকতা আমরা বলে আসছি, আমরা যারা দেশ গড়ার মানবতার কল্যাণের জন্য, এবং আমরা যারা নাকি এই দেশটাকে ভালোবাসি, আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একাকার হয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এইটাকে আমরা সামনে রেখে আমরা আলোচনাটা সুন্দরভাবে চলমান রাখতে পারি এবং দেশ গড়ার সেই মানসিকতায় আমরা কাজ করতে পারি। আল্লাহ আমাকে এবং সকলকে তাওফিক